ভেঙে শেষ করে দিয়েছে। বলছে আপনার বাড়ি কোথায়? ভুলে গেছি। আবার আপনারা দেখেছেন শহীদ মিনারে একই ব্যাপার হয়েছে, বাড়ি কোথায়? ভুলে গেছি। এর কারণ ওরা ছাত্রলীগ, ওরা যুবলীগ এবং ভারতের ওই যারা বাংলাদেশে হিন্দু চাকরি করত, আজকে যেহেতু তালিকা হচ্ছে তাই তারা চাকরি করতে পারে না, ওখানে গিয়ে আন্দোলনে সামিল হয়, মিথ্যাচার করে এবং ইতিমধ্যে ভারতে বহুতবার চেষ্টা করেছে বর্ডারে। তারা দেখিয়েছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়ে বর্ডারে এসে তার কাটা ভেঙে ভারতে ঢুকতে চায়। আমার প্রশ্ন আপনাদের কাছে, ওই যে ইয়াং ছেলেটা ভারতের বর্ডারে গেল, ভাই ওর কি মায়া দেয়া নাই? ওর মা নাই, বাবা নাই, বউ নাই, বাচ্চা নাই, যদি আবার একটা হাতে ব্যাগও তো নেয়, তাহলে ওদের মারতেছে আর ও বর্ডারে গেছে। এটাও পরিকল্পিত এবং এটাও ভারতের একেবারে স্পষ্ট। তাই আমি মনে করি আপনারা সাংবাদিক সমাজ, আপনারা সোচ্চার হন। ভারত যে ভুয়া তথ্য দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, আপনারা তা তুলে ধরবেন এবং আপনাদের বাড়ি যেখানে আছে হিন্দুদের সাক্ষাৎকার নেবেন, ঢাকায় নেবেন। প্রত্যেকটা হিন্দু বলতেছে আমরা ভালো আছি, আমরা মায়ের কোলে আছি। ওই ভারত পরিকল্পিতভাবে এগুলো করতেছে। ভারত বাংলাদেশের ক্ষতি চায়, ভালো চায় না। ইতিমধ্যে দেখেছেন শুভেন্দু অধিকারী যারা রুগী তাদের হোটেল থেকে নামিয়ে দিয়েছিল, আবাসিক হোটেল থেকে খাবার কিনতে দিচ্ছিল না, চিকিৎসা করতে দিচ্ছিল না। ডাক্তাররা বলছিল ভারতে যদি চিকিৎসা নিতে আসতে হয় তাহলে পতাকায় প্রণাম করতে হবে। ভাই ইতিমধ্যে আবার পরবর্তীতে কি হলো, যখনই বাংলাদেশের লোক চিকিৎসা নিতে যাচ্ছে না, ওই দেশে ঘুরতে যাচ্ছে না, নিউ মার্কেট যাচ্ছে না, ওই দেশের পত্রপত্রিকায় লেখা শুরু করেছে এবং জনগণ ওই মোদী সরকারের উপর খেপে গেছে যে বাংলাদেশ থেকে না আসলে আমাদের ভিক্ষার থালা নিয়ে বসতে হবে। ব্যবসা বন্ধ, হাসপাতাল বন্ধ, ক্লিনিক বন্ধ, হোটেল বন্ধ, নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে। তাই ওনারা বলছে তাদের আসতে দিতে হবে, প্রয়োজনে চিকিৎসা ক্ষেত্রে ডিসকাউন্ট দেবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে ইরান সরকার ঘোষণা করেছে বাংলাদেশ থেকে কোনো রুগী গেলে এয়ারক্রাফট ফ্রি দেবে এবং ভারতের চেয়ে আপনার 50% কমিয়ে ওই দেশে চিকিৎসা সেবা দেবে। তাই আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলতে চাচ্ছি, ইদানিং আমরা দেখেছি একজন উপদেষ্টা তিনি বলেছে রাজনৈতিক দলগুলো তাদের ব্যর্থ করতে চায়। আমি ওই উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে সর্ববৃহৎ দল, সবচেয়ে জনপ্রিয় দল, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি দল গঠন করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের একজন দেশপ্রেমিক। তিনি শহীদ হওয়ার পর একটি বাড়ি ছিল না, একটি গাড়ি ছিল না, একটি ফ্ল্যাট ছিল না, ব্যাংকের একটা অ্যাকাউন্ট ছিল না। তাই তার গড়া দল এই বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদের সাথে স্কাইপিতে প্রতিদিন 4-5টা মিটিং করে সেখানে বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি